বাড়ি আসার পরই পেয়ে গেছি বান্ধবীর বিয়ের দাওয়াত। আসলে দাওয়াতটা আমাকে বাসায় থাকতেই দিয়েছে। আর বাড়ির পাশে হওয়াতে কিন্তু একটু সুবিধা। তো আমার বান্ধবীর বাড়ি তো আমার বাড়ির পাশেই। মামিয়ে চলে আসছি এই তো বিয়ে বাড়িতে। এখানে বরের জন্য সব রকম খাবার রেডি করে নেওয়া হচ্ছে। আজকে তো আমার বান্ধবীর বিয়ে ছিল। এদিকে এখানে বউকে সাজানো হচ্ছিল আর সবাই মিলে একটু গল্প করছিলাম। তো এখানে বান্ধবীর কিছু ছবি উঠানো হচ্ছিল। আমরা দুইজন সেই ছোটবেলার বান্ধবী। আমাদের স্কুল জীবন একসাথেই শুরু, অনেক ছোট থেকেই দুইজন একসাথে বড় হওয়া। তো আজকে বান্ধবীর বিয়ে হয়ে গেল। বান্ধবী কিন্তু পুলিশের এসআই, ওর হাজবেন্ডও তাই। তো সবাই আমার বান্ধবী এবং ওর বরের জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সবার ভালো লাগবে আজকের ভিডিওটা। আর অনেক দিন পরে ভিডিও শেয়ার করলাম। আর এই ভিডিওটা 2 দিনের করা, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। এদিকে বান্ধবীর বিয়েতে খাওয়ার জন্য দুপুরের খাওয়ার এই যে সব কিছু খাওয়ার জন্য এখন বসে গেছি। তো খাবারগুলো বেশ মজা ছিল। শীতের দিনে বিয়ে খেতে কিন্তু বেশ মজাই লাগে। তো এই যে এখানে কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরেই বিয়ে চলে যাবে। আমরাও বাড়ি চলে আসি। এই ভিডিওটা পরের দিন সকালে সকালে ঘুম থেকে উঠেই তো দেখছি প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আর এত ঠান্ডা পড়ছে পাবনাতে, মনে হচ্ছে বরফে জমে যাচ্ছি। এই শীতে একটু খেলাধুলা করলে কিন্তু গাটা বেশ গরম হয়, ভালো লাগে। আর এখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল, তো তাদের থেকে নিয়ে আমি আর আমার খালা খেলছিলাম। আমরা দুইজনই কিন্তু ব্যাডমিন্টন খেলতে মোটামুটি পারি। আর শীতের দিনে খেলাধুলা করলে বেশ ভালোই লাগে। ওর বাড়ি গিয়ে দেখছি এই তো এখানে ভাপা পিঠা বানানো হচ্ছে। আর শীতের সকালে এরকম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। শীতের দিন মানেই অনেক রকম পিঠাপুলির উৎসব। তো এই যে এখানে একদিকে পিঠা বানানো হচ্ছিল আর অন্যদিকে সবাই মিলে পিঠা খাচ্ছিলাম। তো পিঠাগুলো বেশ সুন্দর হয়েছে আর অনেক গরম, বেশ ভালো লাগছিল পিঠাগুলো খেতে। গ্রামের চারদিকে এখন শুধু পিঠা খাওয়ার ধুম। আর গ্রামে কিন্তু পিঠাপুলি একটু মানুষ বেশি খেয়ে থাকে। তো ভাপা পিঠাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরেই তো সকালে একদম ফ্রেশ টাটকা মাংস নিয়ে আসলো আমার বাবা। আর এই ফ্রেশ মাংস রান্না করলে কিন্তু একদম অনেক মজা হয় খেতে। এদিকে গরুর মাংসের সাথে আজকে চাউলের রুটি করা হবে, এর জন্য এখানে রুটিগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। চাউলের রুটির সাথে গরুর মাংসটা কিন্তু বেশ মজা লাগে। আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল, একদম ফুলে খুব সুন্দর। আর চাউলের গুঁড়ার রুটি কিন্তু খেতে একটু বেশিই মজা লাগে। আর চাউলের গুঁড়ার রুটিটা একটু বানানো আমার কাছে মনে হয় ঝামেলা, এর জন্য খেতেও অনেক মজা। এই যে এখানে রুটিগুলো সব ছেঁকা হয়ে গেছে। এবার এই যে গরুর মাংসটা কিন্তু কষিয়ে রান্নাটা করে নেওয়া হলো। গরুর মাংসটাও এখন হয়ে গেছে। তো আজকে ছিল আয়োজন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।